একদম নরম তুলতুলে তুলার মতো মুখে লেগে থাকার মতো একটি পিঠা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই পিঠাটা বানানো যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজার। একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। পিঠা বানানোর জন্য প্রথমে এখানে একটা কাপ মেপে নিয়েছি, 1 কাপ সুজি। এখানে আমি কাপ মেপে সুজিটা ব্যবহার করছি, তোমরাও চেষ্টা করবে নির্দিষ্ট একটা কাপ বা বাটি মেপে সুজিটা ব্যবহার করতে, তাহলে পরবর্তীতে যে উপকরণটা আমরা ব্যবহার করব সেটার মাপ ঠিকঠাক রাখতে সুবিধা হবে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর 1 টিস্পুনের মতো ঘি অ্যাড করেছি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সুজি। এবার চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। তবে সুজির কালারটা চেঞ্জ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, আর সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখানে সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নেবার পর আমি অ্যাড করে দিচ্ছি ওই কাপ মেপে 2 কাপ পানি। আমি এখানে পানি ব্যবহার করছি, তোমরা চাইলে দুধ ব্যবহার করেও ডোটা তৈরি করে নিতে পারো, সেক্ষেত্রে পিঠার টেস্টটা কিন্তু আরও অনেক বেশি ভালো আসবে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই সময় চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রাখতে হবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু সুজির ডোটা তৈরি হয়ে যাবে। তবে এখানে সুজির ডোটাকে অতিরিক্ত টাইট করে বানাবো না, একটু সফট করে এই ডোটাকে তৈরি করতে হবে। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। এবার চুলো ফ্লেমটাকে অফ করে একটা প্লেটের মধ্যে ডোটাকে তুলে নিচ্ছি। আর ডোটাকে কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত এক সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে চলো পিঠার জন্য পুরটা তৈরি করে নিই। তার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আগে থেকে জাল করে রাখা 1 কাপ দুধ অ্যাড করেছি। তারপর দিয়ে দিচ্ছি 4 চামচে 2 চামচ গুঁড়া দুধ, 2 চামচ চিনি। এবার গুঁড়া দুধটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে দিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি 7-8টার মতো কেশরের ধাগা, এতে পুরের টেস্টটাও কিন্তু ভীষণই ভালো আসে আর কালারটাও ভীষণ সুন্দর হয়। যদি হাতের কাছে থাকে অ্যাড করবে, নাহলে কিন্তু স্কিপ করে যেতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি 4 চামচে 2 চামচ পরিমাণ কনডেন্স মিল্ক আর 1 চিমটের মতো এলাচের গুঁড়া। সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে দুধটা যখন ফুটতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ওই কাপ মেপেই 1 কাপ দেশি কেকের কোকোনাট বা নারকেলের গুঁড়া। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পুরটা একদমই রেডি। আর এইভাবে পুরটা বানালে খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এবার চুলো ফ্লেমটাকে অফ করে পুরটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর এদিকে কিন্তু দেখো সুজির ডোটা বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সুজির ডোটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিয়েছি, একটু স্মুথ করে কিন্তু সুজির ডোটা মেখে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো বানাতে কোনো অসুবিধা হবে না। তারপর পিঠা বানানোর জন্য ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, ঠিক যেই সাইজের পিঠাগুলো আমি তৈরি করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রতিটা লেচি কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি। চলো এবার একটা পিঠা তোমাদের আমি বানিয়ে দেখাই। প্রথমে একটা লেচি নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে একটু আগে স্মুথ করে নিচ্ছি। তারপর ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়ে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিলাম। তারপর দেখো এভাবে বাটির শেপ তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে ডোটা মাখা হলে দেখবে বাটিগুলো বানাতে কোনো অসুবিধা হবে না, আর বাটির মধ্যে কোনো ফাটলেরও সৃষ্টি হবে না। খুব সুন্দরভাবে একটা বাটি তৈরি করে নিয়েছি। তারপর পরিমাণ মতো পুর ভরে দিচ্ছি। তারপর দেখো এভাবে মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি। তো এই যে বন্ধুরা, দেখতেই পেলে খুব সুন্দরভাবে এখানে মুখটাকে আমি সিল করে দিয়েছি। তারপর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, যদি ইচ্ছে যায় করবে, নাহলে কিন্তু ঠিক এইভাবেই কিন্তু তৈরি করে নিতে পারো। তারপর একটা টুথপিক দিয়ে দেখো এইভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। এভাবে তৈরি করলে পিঠাগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আর আকর্ষণীয় লাগে। এতে কিন্তু পিঠার টেস্টের কোনো তফাৎ হবে না। সো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে একটা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। চলো আর একটা পিঠা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি।
এই যে প্রথমে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো করে নিয়ে তারপরে দেখো হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি, তারপর দেখো আবারও বাটি তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আরও একটা আমার বাটি তৈরি করা হয়ে গেছে। তারপরে এই যে পরিমাণ মতো পুর ভরে দিচ্ছি। তারপর এই যে এইভাবে মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি। তারপর আবারও এই যে কাঁটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আরও একটা পিঠা আমার রেডি হয়ে গেছে, আর একইভাবে সমস্ত পিঠাগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার পিঠাগুলোকে স্টিম করে নেবার পালা। তার জন্য পরিমাণ মতো পানি কিন্তু আগে থেকে আমি ফুটতে বসিয়ে দিয়েছিলাম একটা প্যানের মধ্যে। তারপর স্ট্যান্ডারটা রেখে দিয়েছি প্যানের ওপরে বা হাঁড়ির ওপরে। আর এই যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি স্ট্যান্ডারের মধ্যে, যাতে পিঠাগুলো স্টিম হওয়ার পর খুব সহজেই তুলে নিতে পারি। তারপর একটা একটা পিঠা এইভাবে স্ট্যান্ডারের মধ্যে রেখে দিচ্ছি। তারপর চুলো ফ্লেমটাকে আমি হাই হিটে রেখে পিঠাগুলোকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভাপিয়ে নিচ্ছি। তো এই যে এখানে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার স্টিম হয়ে গেছে, আর ওপরে হাত দিয়ে একটু চেক করে নেবে, দেখবে পিঠাগুলো কিন্তু হাতের মধ্যে কোনোভাবে লেগে যাবে না। তারপর চুলো ফ্লেমটাকে অফ করে পিঠাগুলোকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা একটা পিঠা দেখো আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এই পিঠাগুলো বানানো যে কতটা সহজ তোমরা দেখতেই পেলে বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। যারা আগে কখনো এইভাবে সুজি দিয়ে সুজির এই মুখশলা পিঠা কখনো বানাওনি, তো একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারো। আর উপর থেকে একটু পেস্তা বাদাম ছড়িয়ে দিয়েছি জাস্ট দেখতে সুন্দরের জন্য। আর একদমই নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আজকের এই পিঠা রেসিপি তোমাদের কেমন লাগলো?